সকালের নাস্তার জন্য আমার যা এখানে ভর্তা বানাইতেছে আর আমার শাশুড়ি কাজির ভাকা বসাই দিছিল আর আমি এদিকে দুপুরের জন্য লাউ কেটে নিতেছি। কাটার সময় লাউটা অনেক বেশি শক্ত ছিল, তবে ভিতর দিয়ে দেখলাম যে নরমই, মানুষও কিছু কিছু এরকম আছে, উপর দিয়ে খুব কঠোর কিন্তু ভিতরে মনটা অনেক বেশি নরম। আজমাইন আসছিল পর কাজির ভাকা রান্না করছিল আর আজকে আপুরা চলে যাবো এর জন্য আবার রান্না করছে। আজমাইনের কাজির ভাকা অনেক বেশি পছন্দ। ও বেড়াইতে আসার আগে মারে বইলে আসে নানু আসলে আমারে কাজির ভাকা খাওয়ায়, কারণ আপু তো এই ভাকাটা আবার বানায় না। আমার মনে হয় এই ভাকাটা একার জন্য কেউ বানায়ও না, আমরা যেহেতু মানুষ বেশি এর জন্য আমাদের খাওয়া হয় বেশি। আমার ছোট জাল তো আবার খায় না, ও নুরুস রান্না করে খাইছে। আমার ছোট চা ভর্তা বানাইতে বানাইতে আমি আর আমার মেজো চা সব কাটাকাটি করে নিছি, এরপরেই তো নাস্তা করে নিতে। আজকের ভিডিওতে পেজ নিয়ে কথা বলে ভিডিও শেষ করে দিয়েছি। ভাবছিলাম আজকে কোনো কথা বলবো না, তবে না বলেও পারছি না। অনেক আপুরা আমারে নক দিতেছে, জিজ্ঞেস করতেছে আপু ফ্যাক পেজটা এখনো আছে, যাচ্ছে না। তবে আপুরা একটা ভুল করতেছে, আপুরা করতেছে কি ওই পেজটাতে গিয়ে কমেন্ট করে আসতেছে। যদিও এটা আপুরা আমাকে ভালোবেসেই করতেছে, তবে লাভ কিন্তু ওনারই হচ্ছে। যদিও আপুরা কোনো সুন্দর কমেন্ট করছে না, তবে কমেন্ট কিন্তু ভিডিওর রিচ বাড়ায়, এতে করে কিন্তু ওনার ভিডিওর রিচ গুলা বাড়তেছে আর ভিউ অনেক বেশি হইতেছে। আমি এত সুন্দর করে বুঝাই বলার পরেও সে বন্ধ করে নাই। কালকে 2টা ভিডিও ছাড়ছে, এটা কোনো কথা হইলো? আমি প্রতিদিন একটা ভিডিও ছাড়ি, তাতে যেই কষ্ট হয়, আর উনি আমার রেডি করা ভিডিওগুলা নিয়ে ছাইরা দিতেছে। অনেক আপুরা আমাকে পার্সোনালি কমেন্ট করছেন আপু আপনি এত সুন্দর করে কেন বলেন, বইকা দিতে পারেন না? আমি আসলে কিভাবে বইকা দিব সেটাই আমি বুঝি না। সুন্দর করে বলার পরই সে বন্ধ করে না, আর বইকা দিলে কি বন্ধ করবে আপনারাই বলেন। যাক, সে যেহেতু কন্টিনিউ করতেছে করতে থাকুক, আমিও দেখি কি করতে পারি, তারপরে বাকিটা দেখা যাক, আল্লাহ ভরসা। রান্নার সময় আমাদের প্রতিদিনই বাজার আসে, যেহেতু আমরা প্রতিদিনের বাজার দিয়ে প্রতিদিন রান্না করি না। আজকে বাজার করছে, এটা দিয়ে কালকে রান্না করব এর জন্য। আর আমার শ্বশুর সবজি আনলে এতগুলা নিয়ে আসে, ফ্রিজে সবজি সবসময় থাকে। যদিও আজকে বেগুন আনে নাই, আজকে অনেক কিছু রান্না করতেছি আপু যেহেতু চলে যাবো এর জন্য। আবার বেগুন আনা দেখে অনেক আপুরা হাসেন, আমরা নিজেরাই তো অনেক বেশি হাসাহাসি করি, আপনারা তো হাসবেন। এই তো বাচ্চাদের জন্য অল্প করে মুরগির মাংস রান্না করে নিছি। দেখেন তো এটা কি কেউ রান্না করেন? এগুলা কি কেউ জানেন? এগুলা হচ্ছে মাছের পেটি, এগুলো অনেকেরই অনেক বেশি পছন্দ। আমার শ্বশুর শাশুড়ি তো অনেক বেশি পছন্দ, সবাই মোটামুটি খায়, শুধু আমিই খাই না। যখন রান্না করি তখন মনে হয় এটা খাইতে অনেক বেশি মজা হবে, তবে কেন জানি আমি খাইতে পারি না। এরপর লাউ চিংড়ি রান্না করে নিতেছি, ভয়েস দিতেছি, বাইরে বৃষ্টি হইতেছে। একটু আগে কিন্তু একটা ছোট ভিডিও বানাই আপনাদের জন্য আপলোড করে দিছি, কিভাবে পেজটা রিপোর্ট মারলে হবে। ওইখানেও দেখলাম অনেক আপুর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, এটা যে আমার কি ভালো লাগে। আপুরা আমাকে এত সাপোর্ট করে, অনেক আপুরা মেসেজ করে তারপরে কমেন্টে টিপস চান, আপু কিভাবে কি করলে ভিউ ভালো হবে, ভিডিও ভাইরাল হবে, তারপরে হচ্ছে পেজের ফলোয়ার বাড়বে। এগুলো আসলে বলা যায় না। এই যে আমি যে ভিডিও বানাই, আমি কি জানি আমার কোন ভিডিওটাতে কত ভিউ হবে, ভিডিওটা ভাইরাল হবে? এগুলো আসলে সবই ফেসবুক বুঝে কার ভিডিও কখন কিভাবে ভাইরাল করবে। তবে সবার জন্য শুভকামনা, সবার মনের আশা পূরণ হোক। দেখেন আমি কতগুলা তরকারি রান্না করছি আজকে, সবই কিন্তু খাওয়া হয়ে যাবে যেহেতু আমরা মানুষ বেশি। এখন অনেক আপুরা বলবেন আপু এত তরকারি আপনারা কিভাবে খান? আমাদের বাসায় প্রতিদিনই 4-5 আইটেমের তরকারি রান্না করি, আর ভাত সবাই কম খায়, তরকারি বেশি খায়। তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষেই তো আপুরা এখন রেডি হয়ে গেছে, চলে যাবে। আব্বা মাও আবার একটু ঢাকা যাবে। পরশু দিনের ভিডিওতে আমার অনেক বেশি কমেন্ট আসছিল মামি খিচুড়ি দিয়ে গেছে, এটা বলাতে। আসলে আমার মামি শাশুড়িদের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একসাথে। আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে দূর সম্পর্কে, চাচাতো ভাই বোন, পাড়া প্রতিবেশী থাকে না, চাচাতো ভাই বোন ওই রকমই, এর জন্য এত কাছাকাছি। আমার শ্বশুর কিন্তু তার শ্বশুর বাড়িতে থাকে না, তার নিজের বাড়িতেই থাকে। অনেকেই আবার আমাকে বলেন কি আপু আপনার কি চাচি শাশুড়িরা নাই, শুধু মামি শাশুড়িদের কথাই বলেন। আসলে আমার শ্বশুর একাই, আমার দাদা শ্বশুরও একা ছিল, তার বাবাও একা ছিল, তাদের 3 পুরুষ, শুধু একজনই শুধু আমার হাজবেন্ডরা এখন 3 ভাই, আলহামদুলিল্লাহ উনাদের বংশ বাড়ছে। আমার শ্বশুরের শুধু 2টা ফুপু আছে, ওই যে মাঝে মধ্যে যে দাদা শ্বশুর আসে বলি না, ওইটা আমার শ্বশুরের ফুপা। উনাদের সাথে আমাদের সম্পর্ক ভালো আলহামদুলিল্লাহ, আমরাও যাই, তারাও আসে আমাদের বাসায়। তবে আব্বার কিন্তু খালাতো মামাতো ভাই বোন আছে, তো এখন এক ভাইয়ের বাসায় যাইতেছে, আমার চাচা শ্বশুরের বাসায়। কালকে আইসা পড়বো, আব্বা যাওয়ার সময় বারবার বলতেছিল তোমরা ঠিক মতো থাইকো, আমরাও বলতেছিলাম আব্বা কালকে কিন্তু আইসা পড়ি। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।